সিম্ফনি helio 30 দীর্ঘ অনেক দিন পর এবার লঞ্চ করলো helio সিরিজের একটি স্মার্টফোন। এই helio 30 অফার করছে কিন্তু 6GB RAM 128GB ROM। প্রাইস কিন্তু একটু অসাধারণ প্রাইসে এনেছে 14,990 টাকা। বর্তমান বাজারের সিচুয়েশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিটি স্মার্টফোনের প্রাইস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সো এই সময়ে এসে এই স্মার্টফোনটি কতটা ভ্যালু ফর মানি অফার করছে তা জানতে পারবেন আজকের ভিডিওতে। যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। কথা না বাড়িয়ে আজ আমরা শুরু করব। আপনারা দেখছেন জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট। এখান থেকে আপনারা সকল অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এবং এই পেজটি পরিচালনা করছি আমি নিজেই। এখান থেকে আপনারা সকল অফিসিয়াল স্মার্টফোন পেয়ে যাবেন এবং যারা একটু কম প্রাইসের মধ্যে স্মার্টফোন পারচেস করতে চাচ্ছেন তাদের জন্যই বিশেষ বিশেষ অফার থাকবে এই ফেসবুক পেজে। ডেসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্কটি দেওয়া থাকবে, অবশ্যই চাইলে চেক করে দেখতে পারেন এবং আপনার পছন্দের স্মার্টফোনটি চাইলে এখান থেকে অর্ডার করে পারচেস করতে পারেন। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। প্রথমে আমরা বক্সটি আনবক্স করব এবং দেখব কি কি ম্যাটেরিয়ালস প্রোভাইড করছে সিম্ফনি। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, 15,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটির ডিজাইন সত্যি অসাধারণ। কেননা এই প্রাইস পয়েন্টে কোন স্মার্টফোনটি কিন্তু আমি এই লেদার কাট ডিজাইনটি পাইনি। হ্যাঁ, শুধুমাত্র স্মার্টফোনটির রিয়ার সাইডে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা যদি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হতো তাহলে আরও ভালো হতো। যদি এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির অ্যাকুরেসির কথা বলি, বেশ ফাস্ট। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। টাচ করার সাথে সাথে ফোনটি কিন্তু আনলক হয়ে যাচ্ছিল এবং সুপার ফাস্ট এবং অ্যাকুরেসিও বেশ ভালোই পেয়েছি স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট থেকে। পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি, সেই ক্ষেত্রে রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম লকার এবং পাওয়ার বাটন। উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm হেডফোন পোর্ট, মাইক্রোফোন পোর্ট রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। লেফট সাইডে পেয়ে যাবেন একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড আপনারা চাইলে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে সারপ্রাইজলি স্মার্টফোনটি আপনাদেরকে অফার করছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির একটি IPS ফুল HD+ রেজলিউশন ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে 1024 পিক্সেল। PPI ডেন্সিটি পাবেন 394 এবং ডিসপ্লেটি নিট ব্রাইটনেস পাবেন আপ টু 500 নিটস পিক ব্রাইটনেস এবং ডিসপ্লেটি একটি 60 হার্টজ প্যানেলের ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে অনেক স্মার্টফোনে আমরা 90 হার্টজ দেখতে পাচ্ছি, এখানে 90 হার্টজ হলে আরও বেটার হতো। যদি ডিসপ্লেটির কোয়ালিটির কথা বলি, ডিসপ্লেটির কোয়ালিটি বেশ ভালোই লেগেছে অন্য সকল ফুল HD+ ডিসপ্লেগুলোর মতোই। ডিসপ্লেটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এবং কালার কোয়ালিটি, স্যাচুরেশন সব কিছুই বেশ ভালো ছিল। ডিসপ্লেটির চিন এবং বেজেল এরিয়া বেশ অ্যাভারেজ লেগেছে, তবে আরেকটু ন্যারো হলে আরও ভালো হতো এবং এটার যে ক্যামেরা বাম্পটি আমরা দেখতে পাচ্ছি এটা আরেকটু মিনিমালিস্টিক করতে পারলে আরও বেটার হতো। ওভারঅল এই প্রাইস পয়েন্টে যে ডিসপ্লে প্রোভাইড করেছে সিম্ফনি জাস্ট ওকে। পারফরমেন্স সেকশন, চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। প্রথমত স্মার্টফোনটির র্যাম হিসেবে পাচ্ছেন 6GB র্যাম, রয়েছে 128GB ROM যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। কখনও আপনি মেমোরি কার্ড ইউজ করলে সেই ক্ষেত্রে আপ টু 256GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সটেন্ড করতে পারবেন এবং স্মার্টফোনটির মধ্যে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের helio P70 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। এটি হচ্ছে ওক্টাকোর চিপসেট, যার 4টি কোর পাবেন 2.1 GHz কোরটেক্স A73, 4টি কোর পাবেন 2.0 GHz কোরটেক্স A53। জিপিইউ হিসেবে রয়েছে মালি G72 MP3। ওভারঅল এই স্মার্টফোনটি এই প্রাইস পয়েন্টে যে প্রসেসর ইউজ করেছে, আমরা যদি অন্যান্য স্মার্টফোনের দিকে তাকাই সেক্ষেত্রে দেখতে পাবো helio Z85, Z86।
সো সেই ক্ষেত্রে Z85 এর সাথে যদি এই স্মার্টফোনটির প্রসেসর আমরা কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে অলমোস্ট প্রায় সেম রেজাল্টই করবে এবং গেমিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও মোটামুটি ভালো একটি এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পাবেন এই মিডিয়াটেক হিলিও P70 চিপসেট থেকে। সো অনেকেই আছেন যারা এই প্রাইস পয়েন্টে একটি কম বাজেটের গেমিং প্রসেসরের একটি স্মার্টফোন চাচ্ছেন, তারা চাইলে কিন্তু তাদের চয়েস লিস্টে এই স্মার্টফোনটি রাখতে পারেন। ইউআই এবং অপারেটিং সিস্টেম স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন বেস্ট অন অ্যান্ড্রয়েড 11 এবং এটার যে ইউআই অনেকটাই স্টক ইউআই, কোনো প্রকার ব্লোটওয়্যার এই স্মার্টফোনটিতে আমি পাইনি। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। পূর্বের যে সিম্ফনি স্মার্টফোনগুলো আমরা রিভিউ করেছি সেখানে অনেক সময় আমরা স্টার্টারিং বা ল্যাগ ফেস করেছি, বাট সারপ্রাইজলি এই স্মার্টফোনটিতে ইউআই জনিত কোনো ল্যাগ বা স্টার্টারিং এই স্মার্টফোনটিতে আমরা পাইনি। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও এটা 6GB র্যামের একটি স্মার্টফোন, তবে অনেক স্মার্টফোনে ইউআই জনিত অনেক ধরনের ইস্যু থাকে। সো এই স্মার্টফোনটি আমি যেই সময় ইউজ করেছি আমার কাছে কোনো প্রকার ল্যাগ বা স্টার্টারিং চোখে পড়েনি। ক্যামেরা সেকশনে এই স্মার্টফোনটির যে মূল একটি হাইলাইট পয়েন্ট সেটা হচ্ছে স্মার্টফোনটির 108 মেগাপিক্সেলের মেন রিয়ার ক্যামেরা। কেননা এই প্রাইস পয়েন্টে কোনো স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু 108 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা প্রোভাইড করছে না। এছাড়াও রয়েছে 5 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। স্মার্টফোনটির যে ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন সেটা রয়েছে 16 মেগাপিক্সেল। অন অ্যান অ্যাভারেজ এই স্মার্টফোনটির যে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজই আমার কাছে লেগেছে। এছাড়াও স্মার্টফোনটির যে ক্যামেরা মুড রয়েছে সেখানে আপনারা নাইট মুডে ছবি তুলতে পারবেন, ভিডিওতে 1080-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, রয়েছে ফটো পোর্ট্রেট 108 মেগাপিক্সেলের ফটো ক্যাপচারের সুবিধা রয়েছে, প্রো মুড। এছাড়াও স্মার্টফোনটির মধ্যে কিন্তু আপনারা স্লো মোশনও ভিডিও করতে পারবেন, রয়েছে প্যানোরামা বিউটি সহ আরও অনেক ফিচার্স। আপনাদের উদ্দেশ্যে স্মার্টফোনটির ক্যামেরার বেশ কিছু ছবি দিচ্ছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট বিশেষ করে কেমন লেগেছে। এই স্মার্টফোনটির ব্যাটারিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি লার্জ ব্যাটারি, তবে বক্সে আপনারা পাবেন একটি 10 ওয়াটের চার্জার। যেহেতু 15,000 টাকা প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি এসেছে, সেই অনুযায়ী আমরা এক্সপেক্ট করতে পারি একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। তবে 18 ওয়াট চার্জার যেহেতু আমরা পাচ্ছি না, 10 ওয়াট নিয়ে আমাদের খুশি থাকতে হবে। বাট অন অ্যান অ্যাভারেজ 18 ওয়াট হলে আরও ভালো হতো, আরও দ্রুত চার্জ হতে পারতো স্মার্টফোনটি। 10 ওয়াট দিয়ে আপনার চার্জ হতে প্রায় সময় লেগে যাবে 2.5 ঘন্টার মতো। সো এটার যে ব্যাটারি ব্যাকআপ সেই দিকের কথা যদি বলি, এটার ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পেয়েছি। যারা নর্মাল ইউজার রয়েছেন 15,000 টাকার মধ্যে বেসিক ইউজ করবেন তারা অনায়াসে একদিনের উপর চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। যারা স্মার্টফোনটির মধ্যে গেম খেলার কথা চিন্তা করছেন, বিশেষ করে ফ্রি ফায়ারের ক্ষেত্রে, আমরা ফ্রি ফায়ার খেলেছি, স্মার্টফোনটির মধ্যে আপনার স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন প্রায় 5 ঘন্টার মতো। বর্তমান সিচুয়েশন অনুযায়ী যদি আমি বলি, বর্তমানে প্রতিটি স্মার্টফোনের প্রাইস কিন্তু হুড় করে বাড়ছে। কেননা প্রতিটি স্মার্টফোন আমরা যেটা দেখতাম সেই তুলনায় এখন 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা পর্যন্ত প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে। সেই সময় এসে এই স্মার্টফোনটি 15,000 টাকা যে স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে, 6GB র্যাম, 128GB রম, রয়েছে একটি পাঞ্চোল ডিসপ্লে, স্মার্টফোনটির মেন রিয়ার ক্যামেরা পাবেন আপনারা 108 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা পাবেন 16 মেগাপিক্সেল। এই সকল দিক কিন্তু এই স্মার্টফোনটির মধ্যে অনেকটাই বেটার ছিল। তবে কিছুটা কস্ট কাটিংও করা হয়েছে, যেমন স্মার্টফোনটির রিয়ার ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হলে ভালো হতো। স্মার্টফোনটিতে আমরা কোনো প্রকার স্টিরিও স্পিকার পাচ্ছি না কোনো প্রকার 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। এই বিষয়গুলো হলে আমি আপনাদেরকে চোখ বন্ধ করে বলতে পারতাম হ্যাঁ এটা একটা ভালো ডিল। তবে বর্তমান সিচুয়েশনে যে স্পেসিফিকেশন এই স্মার্টফোনটি প্রোভাইড করছে, সত্যি একটি ভালো স্পেসিফিকেশন পাচ্ছেন। 15,000 টাকা প্রাইস পয়েন্টে সিম্ফনি ব্র্যান্ড হলেও এটার স্পেসিফিকেশন ভালো, চাইলে আপনারা পারচেস করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করছি হিলিও 30 সম্পর্কে আপনারা একটি বেসিক ধারণা
এবং স্মার্টফোনটির স্পেসিফিকেশন নিয়ে সকল কিছুই বুঝতে পেরেছেন। বিদায় নিচ্ছি আজকে। যারা ভিডিওটি দেখেছেন ভিডিওতে লাইক করেননি লাইক করতে ভুলবেন না, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।